যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, মুসলমান হওয়ার আগ মুহূর্তে ওই মক্কার বেঈমান আবু জাহেল ঘোষণা দিল, ওই যে মুহাম্মদ আমার ভাতিজা, ওই মুহাম্মদের মাথা যে আমার সামনে এনে দিতে পারবে তাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করা হইবে। এই কথা শোনার পর কেউ সাহস পায় না। ময়দান থেকে হযরতে উমর দাঁড়ায় বলে, আমি মুহাম্মদের কল্লা, মুহাম্মদের মাথা তোমার সামনে এনে দিব, আমাকে যা মন চাই তাই দিও। বলে ঠিক আছে। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করলেন। পথের মধ্যে যাইতেছেন, ওতে অনেক অনেক উত্তেজিত, অনেক রাগে রাগান্বিত হয়ে যাইতেছে। প্রশ্নকারী প্রশ্ন করে, হে উমর তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মদের মাথা আনতে যাই। বলে তুমি যে মুহাম্মদের মাথা নিয়ে আসবা, তুমি কি তোমার ঘরের খবর জানোনি? তোমার বোন তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে সত্য বলো? বলে হ্যাঁ, আমি যা বলছি সত্য। তোমার বোন ফাতেমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান বাদ দিয়া হযরত ওমর চলে গেল বোনের দরবারে। বাড়িতে গিয়ে দরজার মধ্যে আঘাত করে, হে বোন দরজা খুলো, দরজাটা তাড়াতাড়ি খোলো। বোন ভয় পেয়ে গেল, ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে। এই কথা এই দেখ যখন উমরকে দেখতে পাইল, উমরকে দেখার সঙ্গে সঙ্গে কোরআনটা অনেক একটা জায়গায় লুকায় রাখলো আর দরওয়াজাটা খুললো। ডাক দিয়ে বলে, হে বোন তুমি কি মুহাম্মাদের কালিমা পড়ছো? বোন ডাক দিয়ে বলে, রে হ্যাঁ ভাই আমি কালিমা পড়ছি। বলে কালিমাটা ছেড়ে দাও। এই কথা বলার পর বোন ডাক দিয়ে বলে, ও ভাই আমি মুহাম্মাদের কালিমা পড়ছি রে ভাই। পেট ব্যথার রোগী যখন ওষুধ খায়, ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের শিরা অপশিরা রক্তে মাংস মিশে যায়। ও ভাই আমি যে মুহাম্মাদের কালিমা পড়েছি, এই কালিমা আমি ছেড়ে দিতে পারবো না। ও ভাই তুমি যদি আমাকে মারো, মারতে মারতে রক্তাক্ত করে আঘাত করো, তারপরও আমি মুহাম্মাদের কালিমা ছাড়তে পারবো না। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর আঘাত শুরু করছে। এমন জোরে আঘাত করছে, তরবারির উল্টা পিঠ দিয়ে যখন বোনের শরীরে আঘাত করছে, আঘাতের সঙ্গে সঙ্গে বোনটা জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর তারপরে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মারতেই থাকে, মারতেই থাকে। বলে এত জোরে জোরে আঘাত করে, বোন ডাক দিয়ে বলে, রে ভাই তুমি যে আমাকে মারছো, আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই। সন্তানকে যদি মা মারে বাবার কাছে আশ্রয় নেয়, বাবাই যদি মারে মায়ের কাছে আশ্রয় নেয়। ও মা, ও ভাই তুমি যে আমাকে মারছো, আমাকে আর মারিও না, তোমার আঘাত আমি সইতে পারি না। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে একটু মায়া জমে গেল। মায়া জমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ঠিক আছে তুমি কালিমা ছেড়ে দাও। বলে নিজের জীবন চলে যাইবে রে ভাই, নিজের জীবন চলে যাইবে, তারপরে আমি কালিমা ছাড়তে পারবো না। এই কথা বলার পর বলে, তোমার ওই কালিমার মধ্যে কি আছে আমাকে একটু দেখাইয়া দাও। বলে ঠিক আছে, তুমি যে ঘরে, আমি যে ঘরের মধ্যে কোরআন পড়তেছিলাম, ভাই তুমি তো ওই কোরআনটা একটু দেখবানি। ওমর বলে ঠিক আছে, তোমার ওই বইটা আমার দেখাও। এই বলার সঙ্গে সঙ্গে বলে, তুমি তো নাপাক, তুমি গোসল করে আসো রে ভাই। উমরকে যখন বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম রূপে গোসল করে ওযু বানায় ওই কোরআনটা যখন খুলছে, কোরআনটা খোলার সঙ্গে সঙ্গে
সে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। যখন হযরত উমর কুরআনটা তেলাওয়াত শুরু করছে, যখন এই তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করার কারণে হযরত উমরের অন্তরটা কেমন জানি কেঁপে উঠেছে। ওই হযরত উমর কেমন জানি অন্তরটা কেঁপে উঠলো, কেমন জানি মনে হইল অন্তরের মধ্যে কেমন জানি কারেন্টে শর্ট করছে, এমন অবস্থা হয়ে গেল। উমর থর থর করে কাঁপতে থাকে আর বলে, রে বোন, ওই যে মুহাম্মদ কোথায়? ওই মুহাম্মদের দরবারে আমাকে নিয়ে চলো। এই কথা বলার পর বোন ডাক দিয়ে বলে, ও ভাই চলো যাই মুহাম্মদের দরবারে যায়। ওদিক থেকে মায়ার নবী আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ হযরত উমর রে আল্লাহ তুমি মুসলমানের খাতায় নামটা লেখাইয়া দাও, মালিক করে ইসলামের জন্য কবুল করে নাও। এইভাবে যখন মায়ের নবী দোয়া করছে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে নিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ওয়ালা মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর সাহাবী ডাক দিয়ে বলল, মুহাম্মদ ও নবী গো, আপনি হুকুম করেন আমাদের হাতে যে তরবারিটা আছে এই তরবারিটা দিয়া হযরত উমরের ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেই। নবী আমার শোনার পর ডাক দিয়ে বলে, সাহাবীর দল, উমর তো আমাকে মারতে আসে নাই, বরং নিজেই মরতে আসছি। হযরত উমর মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, নামাজের সূরাতে বসলেন। ডাক দিয়ে বলল, নবী গো, আপনার এত সুন্দর চেহারা, আপনার এত সুন্দর মায়াবী চেহারা, ও নবী গো, ওই যে আবু জাহেল আপনার উপর অত্যাচার বেঈমান করে অত্যাচার করে আপনাকে আঘাত করে নবী, ও নবী গো, আমি যদি আগে থেকে জানতাম তাহলে ওই আবু জাহেলকে আমি হত্যা করে ফেলতাম। এই কথা বলার পরে বলতেছে, ও নবী গো, আপনি আর দেরি করবেন না, আপনার কুদরতি হাতটা দেন, আপনার ওই কুদরতি হাতে হাত রেখে আমি উমরকে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেয়। হযরত ওমর মুহূর্তের মধ্যে নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পর মক্কার জমিনে দাঁড়ায়া, ইতিপূর্বে কোনো সাহাবী সাহস পায় নাই, মক্কার জমিনে দাঁড়ায়া ওপেনে ইসলামের দাওয়াত দিবে, প্রকাশ্যে কোরআনের কথা বলবে, কোনো সাহাবীর সাহস হয় নাই, কেউ বলে নাই। যখন হযরত ওমর মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তার সাহস এবং ঈমান বৃদ্ধি পাইয়া গেল। আল্লাহর কুদরত রহমত, আল্লাহর কুদরতি দয়া, ওই উমর মক্কার জমিনে দাঁড়ায়া ঘোষণা দেয়, এরে বেঈমানের দল, তোরা কে কোথায় আছিস? আমি উমরের সামনে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবি তো আমার তরবারির আঘাত থেকে কোনো বেঈমান বাঁচতে পারবে না। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ
রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ويلههم الأمل فسوف يعلمون ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون صدق الله مولانا العظيم জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমার মতন তা পেলেও গো ফুটতো সুখের গোলাপ চাবেলি বকুল। হে প্রিয় হে নেতা হে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মতের দল, দিলের কানটা লাগায় ভালো করে শুনিয়ে নাও। নবী আমার জানাইয়া দেয়, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন উম্মত যদি আমি নবীকে একবার স্বপ্নের মধ্যে ঢুকে দেখে, কয়বার বলেন? কোন মানুষ যদি একবার আমি নবীকে দেখলো রে, তার জন্য আমার আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানকে আমি আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছি। শয়তান মানুষের রক্তে মাংসে মিশে যাইবে, কিন্তু রে বান্দা, শয়তানকে এমন পাওয়ার আমি আল্লাহ দেই নাই যে পাওয়ার নিয়ে শয়তান আমার নবীর সূরত ধরবে, সূরত উপভোগ করবে, পারবে না, পারবে না। এই জন্য নবী বলেন, কোন মানুষ যদি আমি রাসূলকে একবার স্বপ্নের যুগে দেখে, তাহলে সে যেন আমি নবীকে দেখলো। আর আমি নবীকে দেখা মানে আমার আল্লাহ তার জন্য চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবি। নবীজিকে দেখতে মন চায় কি চায় না বলে? তাহলে সেইভাবে মানতে হবে। নবীজির আদর্শ, নবীজির সুন্নাত নিজের অন্তর কলবের মধ্যে ঢুকাইতে হবে। বন্ধুরা আমার, ওই নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে না ঢুকাইতে পারো, বন্ধুরা আমার, হাসরে মাহশারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ তাআলা যদি আমার আপনার উপর রহম না করেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা যদি রহম না করেন, কোন মানুষের ক্ষমতা নাই, এমনকি নবীদের ক্ষমতা নাই আমাদেরকে বাঁচাইবি। আর যদি আমার আল্লাহ
রহম করেন, দয়া করেন, ইহসান করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করিয়া আমাকে আপনাকে প্রত্যেককে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ওই কিয়ামতের ময়দান, ওই কঠিন মুসিবত আসার আগে রে বান্দা ওই নবীজিকে আপন করে নাও। ওই আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকায়া নাও। কেননা আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে যদি না থাকে বান্দা তুমি যা মন চাই তাই করতে পারবা। কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা দেখেন কখনোই নামাজ ছেড়ে দেয় না, তারা কখনোই সুদ ঘুষ খায় না, তারা কখনোই অন্যের জমির ফসল চুরি করে খায় না, অন্যের জমির আল কেটে নেয় না। আর যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ওই শ্রেণীর মানুষ দেখবা মন যা চাই তাই করে। ঠিক কিনা? কেমন ভাবে তোমার অন্তরের মধ্যে তাকওয়া আনবা? ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই। মুসলমান হওয়ার আগ মুহূর্তে ওই মক্কার বেঈমান আবু জাহেল ঘোষণা দিল, ওই যে মুহাম্মদ আমার ভাতিজা, ওই মুহাম্মদের মাথা যে আমার সামনে এনে দিতে পারবে তাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করা হইবে। এই কথা শোনার পর কেউ সাহস পায় না। ময়দান থেকে হযরতে উমর দাঁড়ায় বলে, আমি মুহাম্মদের কল্লা, মুহাম্মদের মাথা তোমার সামনে এনে দিব, আমাকে যা মন চাই তাই দিও। বলে ঠিক আছে। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করলেন। পথের মধ্যে যাইতেছেন, ওতে অনেক অনেক উত্তেজিত, অনেক রাগে রাগান্বিত হয়ে যাইতেছে। প্রশ্নকারী প্রশ্ন করে, হে উমর তুমি কোথায় যাও? বলে আমি মুহাম্মদের মাথা আনতে যাই। বলে তুমি যে মুহাম্মদের মাথা নিয়ে আসবা, তুমি কি তোমার ঘরের খবর জানোনি? তোমার বোন তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে সত্য বলো? বলে হ্যাঁ, আমি যা বলছি সত্য। তোমার বোন ফাতেমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান বাদ দিয়া হযরত ওমর চলে গেল বোনের দরবারে। বাড়িতে গিয়ে দরজার মধ্যে আঘাত করে, হে বোন দরজা খুলো, দরজাটা তাড়াতাড়ি খোলো। বোন ভয়ে পেয়ে গেল, ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে। এই কথা যখন উমরকে দেখতে পাইল, উমরকে দেখার সঙ্গে সঙ্গে কোরআনটা অনেক একটা জায়গায় লুকায় রাখলো আর দরওয়াজাটা খুললো। ডাক দিয়ে বলে, হে বোন তুমি কি মুহাম্মদের কালিমা পড়ছো? বোন ডাক দিয়ে বলে, রে হ্যাঁ ভাই আমি কালিমা পড়ছি। বলে কালিমাটা ছেড়ে দাও। এই কথা বলার পর বোন ডাক দিয়ে বলে, ও ভাই আমি মুহাম্মদের কালিমা পড়ছি রে ভাই। পেট ব্যথার রোগী যখন ওষুধ খায়, ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের শিরা অপশিরা রক্তে মাংস মিশে যায়। ও ভাই আমি যে মুহাম্মদের কালিমা পড়েছি, এই কালিমা আমি ছেড়ে দিতে পারবো না। ও ভাই তুমি যদি আমাকে মারো, মারতে মারতে রক্তাক্ত করে আঘাত করো, তারপরও আমি মুহাম্মদের কালিমা ছাড়তে পারবো না। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর আঘাত শুরু করছে। এমন জোরে আঘাত করছে, তরবারির উল্টা পিঠ দিয়ে যখন বোনের শরীরে আঘাত করছে, আঘাতের সঙ্গে সঙ্গে বোনটা জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর তারপরেও তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মারতেই থাকে। ওরে এত জোরে জোরে আঘাত করে, বোন ডাক দিয়ে বলে, রে ভাই তুমি যে আমাকে মারছো, আমার দুনিয়াতে মা নাই, বাবা নাই,
সন্তানকে যদি মা মারে বাবার কাছে আশ্রয় নেয়, বাবাই যদি মারে মায়ের কাছে আশ্রয় নেয়, ও মা ও ভাই তুমি যে আমাকে মারছো, আমাকে আর মারিও না, তোমার আঘাত আমি সইতে পারি না। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে একটু মায়া জমে গেল। মায়া জমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ঠিক আছে তুমি কালিমা ছেড়ে দাও। বলে নিজের জীবন চলে যাইবে রে ভাই, নিজের জীবন চলে যাইবে, তারপরে আমি কালিমা ছাড়তে পারবো না। এই কথা বলার পর বলে, তোমার ওই কালিমার মধ্যে কি আছে আমাকে একটু দেখাইয়া দাও। বলে ঠিক আছে, তুমি যে ঘরে, আমি যে ঘরের মধ্যে কোরআন পড়তেছিলাম, ভাই তুমি তো ওই কোরআনটা একটু দেখবানি। ওমর বলে ঠিক আছে, তোমার ওই বইটা আমার দেখাও। এই বলার সঙ্গে সঙ্গে বলে, তুমি তো নাপাক, তুমি গোসল করে আসো রে ভাই। উমরকে যখন বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম রূপে গোসল করে ওযু বানায়া ওই কোরআনটা যখন খুলছে, কোরআনটা খোলার সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যখন হযরত উমর কোরআনটা তেলাওয়াত শুরু করছে, যখন এই তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করার কারণে হযরত উমরের অন্তরটা কেমন জানি কেঁপে উঠেছে। ওই হযরত উমর কেমন জানি অন্তরটা কেঁপে উঠলো, কেমন জানি মনে হইল অন্তরের মধ্যে কেমন জানি কারেন্টে শর্ট করছে, এমন অবস্থা হয়ে গেল। উমর থরথর করে কাঁপতে থাকে আর বলে, রে বোন, ওই যে মুহাম্মদ কোথায়, ওই মুহাম্মদের দরবারে আমাকে নিয়ে চলো। এই কথা বলার পর বোন ডাক দিয়ে বলে, ও ভাই চলো যাই মুহাম্মদের দরবারে যায়। ওদিক থেকে মায়ার নবী আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ হযরত উমর রে, আল্লাহ তুমি মুসলমানের খাতার নামটা লেখাইয়া দাও, মালিক করে ইসলামের জন্য কবুল করে নাও। এইভাবে যখন মায়ের নবী দোয়া করছে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে নিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ওয়ালা মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর সাহাবী ডাক দিয়ে বলল, মুহাম্মদ, ও নবী গো, আপনি হুকুম করেন আমাদের হাতে যে তরবারিটা আছে, এই তরবারিটা দিয়া হযরত উমরের ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেই। নবী আমার শোনার পর ডাক দিয়ে বলে, সাহাবীর দল, উমর তো আমাকে মারতে আসে নাই, মারতে আসে নাই, বরং নিজেই মরতে আসছি। হযরত উমর মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, নামাজের সূরাতে বসলেন। ডাক দিয়ে বলো, নবী গো, আপনার এত সুন্দর চেহারা, আপনার এত সুন্দর মায়াবী চেহারা, ও নবী গো, ওই যে আবু জাহেল আপনার উপর অত্যাচার, বেঈমান করে অত্যাচার করে আপনাকে আঘাত করে নবী, ও নবী গো, আমি যদি আগে থেকে জানতাম তাহলে ওই আবু জাহেলকে আমি হত্যা করে ফেলতাম। এই কথা বলার পরে বলতেছে, ও নবী গো, আপনি আর দেরি করবেন না, আপনার কুদরতি হাতটা দেন, আপনার ওই কুদরতি হাতে হাত রেখে আমি উমরকে কালিমা পড়াই মুসলমান বানায়া দেয়। হযরত ওমর মুহূর্তের মধ্যে নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পর মক্কা
মক্কার জমিনে দাঁড়ায়া ইতিপূর্বে কোনো সাহাবী সাহস পায় নাই, কোনো সাহাবী সাহস পায় নাই মক্কার জমিনে দাঁড়ায়া ওপেনে ইসলামের দাওয়াত দিবে, প্রকাশ্যে কোরআনের কথা বলবে। কোনো সাহাবীর সাহস হয় নাই, কেউ বলে নাই, কেউ বলে নাই। যখন হযরত ওমর মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তার সাহস এবং ঈমান বৃদ্ধি পাইয়া গেল। আল্লাহর কুদরত, রহমত, আল্লাহর কুদরতি দয়া, ওই ওমর মক্কার জমিনে দাঁড়ায়া ঘোষণা দেয়, এরে বেঈমানের দল, তোরা কে কোথায় আছিস? আমি ওমরের সামনে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবি তো আমার তরবারির আঘাত থেকে কোনো বেঈমান বাঁচতে পারবে না। এইভাবে হযরত ওমর তিনার তাকওয়া দেখেন, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে যার এই অবস্থা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় এই অর্ধজাহানের খলিফা ছিলেন। এই হযরত ওমর যখন খলিফা ছিলেন, তিনি সুন্দরভাবে তিনার রাজ্য অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। কোন মানুষ আজ পর্যন্ত বলতে পারবে না সে ন্যায় বিচারক নয়, ন্যায় শাসক নয়, বরং সে আসলে সত্যবাদীর উপরে অটল ছিল। কেউ বলতে পারবে না তার মতো শাসক দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আর একটাও আসবে না। আসবে না কি বলেন? নেতা হইলে এরকম হওয়া দরকার। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে বেঈমানগুলো মসজিদের মধ্যে লুকায়া ছিল। লুকায়া থাকার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এক বেঈমান পিছন থেকে তীর ছুঁড়ে মারছে, ওমরের সিনা বের হইয়া গেল। যখন এই বেঈমান তীর ছুঁড়ে মারছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান পাশে ছিল, ডাক দিয়ে বললেন, সন্তান, আমি হয়তো এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। দুনিয়ার সফর হয়তো আমার শেষ হয়ে গেল রে সন্তান। এরে সন্তান, তাড়াতাড়ি যাও, আম্মা জান আয়েশার কাছে যাও। আম্মা জান আয়েশার কাছে গিয়া বলো, ও আম্মা জান, আপনি ঘুমানোর জন্য আপনার ইন্তেকাল। এই কথা যখন সন্তানকে বলল, সন্তান তাড়াতাড়ি চলে গেল, দৌড়াইতে দৌড়াইতে আম্মা জানের বাসায় চলে গেল। গিয়ে ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার কাছে আমি একটা দাবি নিয়ে আসছি গো আম্মা জান। আমার বাবা মৃত্যুর মুখে সজ্জিত। ও আম্মা জান, আপনার কাছে আমার বাবা এমন মুহূর্তে এমন একটা জিনিস চেয়েছে গো আম্মা জান, আপনি দিবেন নাকি বলেন? আম্মা জান বলে, দাও, তুমি বলো কি চেয়েছে তোমার বাবা। এই কথা যখন বলল, সন্তান ডাক দিয়ে বলো, আম্মা জান, আপনি ইন্তেকালের পর যেই স্থানটাতে ঘুমাইতে চেয়েছিলেন নবীজির পাশে, আম্মা জান গো, আমার আব্বা জান ওই স্থানটাই গাটুকু ভিক্ষা চেয়েছে, আপনার কাছে চাই নাই, বেয়াদবি হবে, আপনার কাছে ভিক্ষা চেয়েছে গো আম্মা জান, আপনি আমার আব্বা জানের আশাটুকু পূরণ করেন। আম্মা জানের মনে কত আশা, আমার ইন্তেকালের পর আমার প্রাণের স্বামী এবং পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঘুমাইব, এইভাবে যখন নিয়ত করেছিলেন, কিন্তু আম্মা জানের আশা পূরণ হইল না। আম্মা জান বলল, যা সন্তান যা, ওই জায়গাটুকু আমি তোমার বাবার নামে ওয়াকফ করে দিলাম। আম্মা জান মনে মনে চিন্তা করে, আজকে এমন একজন মানুষ আমার কাছে ভিক্ষা চেয়েছে,
যে উমরের কারণে আমি আয়েশার সংসারে টিকে গেল, আমি আয়েশার সংসারে জোড়া লেগে গেল, সংসার ভাঙ্গে নাই। বলে কেন? ওই বেঈমানগুলো নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেছিলেন। নবীজি কোথায় রওনা করেছিলেন তার বিবিদেরকে নিয়া? পালকির মধ্যে তেনার বিবিকে বসায় রেখেছিলেন। আম্মা জান আয়েশা অনেক চিকনা ছিলেন এবং ওজনও বেশি ছিলেন না, পালকির মধ্যে বসা ছিলেন। সাহাবীগণ পালকিরে পারো ধরে আম্মা জানকে নিয়ে যায়। পথের মধ্যে একটা জায়গা দাঁড়ানোর কারণে ওই পালকিটা আবার উঁচু করে নিয়ে যাওয়ার কারণে আম্মা জান ভেতর থেকে পড়ে গেল, বসে আছে ওখানেই। এবং অন্য সাহাবীকে নবী আমার দায়িত্ব দিয়েছিলেন, এ সাহাবী আমি যখন সফরে কোথাও বের হব, তোমার দায়িত্ব তুমি সবার পিছনে আসবা আর দেখবা আমি যেই জিনিসটা ভুল করে রেখে যাই ওই জিনিসটা সংগ্রহ করে তুমি নিয়ে যাইবা। এইভাবে নবী আমার সাহাবীদেরকে বলে রেখেছিলেন। সাহাবীদেরকে যখন এইভাবে আদেশ দিয়েছিলেন, সাহাবী পিছন পিছন যাইতেছে। এখন যাইতে দেখতে পেল হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা বসে আছে। একটা নজর যখন নবীজির বিবির দিকে পড়ছে, সঙ্গে সঙ্গে তিনার নজরটা ঘুরায় নিয়েছে। ডাক দিয়ে বলে, আম্মা জান এই যে সওয়ারি দিলাম এরপর আপনি উঠে বসুন। এইটা ভাবে সওয়ারির উপরে বসাই আম্মা জানকে নিয়ে গেল। আল্লাহি আল্লাহর কসম, নবীজির ওই সাহাবী একটা বারের জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকায় নাই। অথচ বেঈমানগুলো লটায়া দিল নবীজির সাহাবী অমুক সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে সম্পর্ক আছে, বলেন নাউজুবিল্লাহ। এমন সম্পর্ক গোটা মক্কা মদিনার মধ্যে ছড়াইয়া দিল। এইভাবে যখন ছড়াইয়া গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন আয়েশা সিদ্দিকাকে তালাক দিয়ে দিবে, তিনার সঙ্গে সংসার করবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 1 মাস যাবত কান্নাকাটি করলো। তিনি কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে গেছে। বারবার নবীজিকে বুঝায় দেয়, ও নবী গো, আমি আয়েশা নির্দোষ, আমি কখনোই অমুক সাহাবীর সঙ্গে বেঈমানি করি রে, নাফরমানি করি নাই। ও নবী গো, আপনি আমাকে ভুল বুঝবেন না। এইভাবে নবী আমার নবীজিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে থাকেন। কিন্তু নবীজি বিশ্বাস এই পর্যন্ত করেন নাই যতক্ষণ না আল্লাহর তরফ থেকে কোনো ফয়সালা না আসবে, ততক্ষণ পর্যন্ত নবীজি বিশ্বাস করে নাই। আম্মা জান কাঁদতে কাঁদতে এক পর্যায়ে অসুস্থ হয়ে গেলেন। চক্ষু দিয়ে পানির বদলে রক্ত পর্যন্ত বের হয়েছে। এইভাবে যখন দীর্ঘ 1 মাস অতিবাহিত হয়ে গেল, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিল, আমি আম্মা জান আয়েশার সঙ্গে সংসার আর করব না, তাকে ডিভোর্স দিব, তাকে তালাক দিব। ময়দানের মধ্য থেকে হযরত উমর দাঁড়ায়া ডাকতে বলে, ও নবী গো, আপনি যে সিদ্ধান্ত নিবেন আপনি অপেক্ষা করুন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দরবার থেকে কোনো ফয়সালা না আসে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো সিদ্ধান্ত নিয়েন না। এইভাবে যখন হযরতে ওমর নবীজিকে বুঝাইলেন, নবীজি ওমরের কথা শুনলেন। ঠিক আছে ও ওমর, তুমি যা বললা তোমার কথা আমি শুনবো। ওমর আল্লাহর পক্ষ থেকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সত্যবাদিতা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে একাধিক কয়েকটা আয়াত নাযিল করে দিয়েছে। বেঈমানগুলো লটায়া দিয়েছিল
আম্মা জান আয়েশা সিদ্দিকা অমুক সাহাবীর সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহর তরফ থেকে এটা ফয়সালা হয়ে গেল আম্মা জান নির্দোষ, আম্মা জান অপরাধী নয় বরং অপরাধী হলো এই বেঈমানগুলো। আর হযরত মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ঘটক ছিলেন স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ঘটক ছিলেন এবং তিনার ঝামেলা সমস্যা প্রবলেম আল্লাহ তাআলা নিজেই সলভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে বলতেছিলাম উমরের ঘটনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেই উমরের কারণে আমি আম্মা জানের আয়েশার সংসার টিকেছে, আমি আম্মা জানের সংসার টিকে গেল। আজকে এমন একজন মানুষ আমার কাছে জায়গাটুকু ভিক্ষা চেয়েছে, আমার নিয়ত ছিল, আমার মনে আশা, আমার মনের আকাঙ্ক্ষা, আমার ইন্তেকালের পর নবীজির পাশে আমি ঘুমাইবো। কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ যদি কবুল করতো অবশ্যই আম্মা জান আয়েশা ওখানে ঘুমাইতেন, কিন্তু আমার আল্লাহ কবুল করে নাই। হযরত ওমর বিয়াদবি হইবে দেখে আল্লাহর কাছেও চাই নাই, নবীজির কাছেও বলেন নাই, স্বয়ং আমার মায়ের নবীকে বলে নাই, স্বয়ং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ভিক্ষা চেয়েছিলেন। আম্মা জান আয়েশা মুহূর্তের মধ্যে ওই জায়গাটুকু হযরত উমরের নামে ওয়াকফ করে দিলেন। তারপরে মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত উমরকে দাফন কাফন করা হইল। নবীজির এক পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় আছেন এবং তার পাশে হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হইল। আপনারা তো এতদিন জানতেন হযরত ওমর এবং হযরত আবু বকর নবীজির ডান এবং বামে শুয়ে আছে। না না না, ওই মদিনার জমিনে গেলে দেখতে পাইবেন, ওই মদিনার জমিনে মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে হযরতে মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হইল হযরত আবু বকর শাহিদ এবং আবু বকরের পরে হইল হযরত উমর।